জি ভিউয়ার্স, আমি আপনাদের ঘরে কথা দিয়েছিলাম যে এমন একটা আমল নিয়ে আসবো যে জিন কেন জিনের বাদশাও কিন্তু আপনার কাছ থেকে ভয়ে ছেড়ে চলে যাবে, আপনার বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে, এমনই আজকে আমল নিয়ে আমি হাজির হয়েছি। তো এই আমলটা খুবই সহজ কিন্তু খুবই কার্যকর। আমি অনেক আজমেছি, ঠিক আছে, অনেক ব্যবহার করেছি। আমার সাগিদরাও ব্যবহার করেছে, তারা ফল পেয়েছে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই ফল পাবেন। আর তার আগে বলে দিন, কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কেননা এত মানুষ আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমি ভিডিও করার সময়টাই পাচ্ছি না। ঠিক আছে, তো আপনারা যদি চান যে আমাকে দিয়ে কাজ করাতে, কিন্তু আমার যে কোনো লং ভিডিও আমার নাম্বার দেওয়া আছে, এমনকি এই ভিডিওটার শেষের দিকেও আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তো শুরু করছি আমলের ডিটেলস। আমলের ডিটেলস হচ্ছে যে কোনো দিন যখন সকালে সূর্য ওঠে। ঠিক আছে, যে কোনো দিন যখন সকালে সূর্য ওঠে, আপনার সামনে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তাবিজটা শো হচ্ছে, এই তাবিজটা যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন। ঠিক আছে, তাবিজটা যেমন বানানো আছে তেমন বানিয়ে নেওয়ার পর নিচে দেখুন যার জন্য আমলটা করছেন তার নাম, কিন্তু কোনো নাম লেখার দরকার নেই, কারোরই নাম লেখা হবে না। নিচে দেখুন আরবিতে আমি নাম লিখে দিচ্ছি, ফেরন, হামাস, নমরুদ, এসব শয়তানি নাম। ঠিক আছে, এসব নামগুলো লেখার পর তাবিজটাকে বানিয়ে নেওয়ার পর আপনি যদি নিজের জন্য আমল করতে আপনি ভাবছেন যে নিজের আমার ওপরে কোনো জাদু জিনের আশরাত আছে, জিনের নজর আছে, ঠিক আছে, বা আপনার কোনো বন্ধুর ওপর আছে, তার তার নজরটা আপনি ছাড়াতে চান, তাহলে আপনি যদি নিজের জন্য করেন নিজের কাপড়, আপনি যদি অন্য কারোর জন্য করে অন্যের কাপড়। ঠিক আছে, ব্যবহার করা কাপড়, কাপড় একটুখানি নিয়ে নিন, কাপড় হোক যে কোনো কাপড় আপনি নিয়ে নিন ব্যবহার করা। ঠিক আছে, কাপড় নেওয়ার পর এই তাবিজটা বানিয়ে নেওয়ার পর তাবিজটার ভেতরেই কাপড়টাকে দিয়ে সরু পোলতে বানিয়ে নিন, পোলতে, ঠিক আছে, সলতে বানিয়ে নিন। সলতে বানিয়ে নেওয়ার পর আপনারা একটা মাটির চিরাগ নিয়ে নিন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাটির চিরাগ। ঠিক আছে, এটি মাটির চিরাগ। এই মাটির চিরাগটা নেওয়ার পর এতে সর্ষের তেল দিয়ে দিন, সর্ষের তেল। ঠিক আছে, আবারও বলছি, সরষো কা তেলও বলে, সর্ষের তেলও বলে। ঠিক আছে, সর্ষের তেল দিয়ে নিন। দিয়ে দেওয়ার পর এই সলতেটা, যে তাবিজওয়ালা সলতে যেটাতে আপনি কাপড় দিয়েছেন, ঠিক আছে, এই সলতেটা আপনারা ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে দিন। ডুবিয়ে দেওয়ার পর সর্ষের তেলে যেমন চিরাগ জ্বালায়, ঠিক আছে, তেমন চিরাগটাকে জ্বালিয়ে দিন। ঠিক আছে বন্ধুরা, যেমন চিরাগ জ্বালায় চিরাগটাকে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দেওয়ার পর আপনারা যদি নিজের জন্য আমলটা করে থাকেন, তাহলে কিন্তু ওই চিরাগের সামনে বসে আপনাকে কিন্তু আপনি যদি ভাবছেন যে নিজের ওপরে কোনো জিনের আছে নাকি, জিনের আশ্রাত আছে নাকি, তাহলে কিন্তু আপনি নিজের ওই ধোঁয়াটা হালকা করে নিজের শরীরে দিন। ঠিক আছে, নিজের শরীরে লাগান, নাক দিয়ে একটু টানুন, ব্যাস আপনাদের কাজ শেষ। ঠিক আছে, আপনি যদি বন্ধুর জন্য করেন সেই একই ব্যাপার, যার জন্যই করেন এই একই রকম হতে হবে, তার বাড়িতে যেয়ে কিন্তু তাকে নাক দিয়ে টানতে হবে হালকা করে। ঠিক আছে, এরম করে আপনাকে 3 দিন করতে হবে, 3 দিন। এবার আমি বলি তাবিজটাকে জ্বালাতে হবে কখন। এই তাবিজটাকে কিন্তু সন্ধেবেলা মগরিবের নামাজের আগে জ্বালাতে হবে। হ্যাঁ, সন্ধেবেলা মগরিবের নামাজের আগে কিন্তু জ্বালিয়ে নেবেন, 10 মিনিট, মিনিমাম 10 মিনিট আগে জ্বালিয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে, এরকম ধরে যেমন প্রথম দিন করলে এরকম ধরে 3 দিন করবেন, 3 দিন। ঠিক আছে, 3 দিন করার পরই দেখবেন আপনার শরীর থেকে কিছু একটা হালকা হালকা লাগছে, নিজের শরীরকে সুস্থতা বোধ করছেন। ঠিক আছে, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। ঠিক আছে, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওরই কমেন্ট করে দেবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর আপনারা কিন্তু যে কোনো কাজের জন্য স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, কেউ ফোন করবেন না, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, আপনারা বশীকরণের কাজ, হ্যাঁ, জুবানবন্দি, তালাক, জুদাই, হ্যাঁ, দানপত্রের জন্য যেমন খুশি আমল কিন্তু আমাকে দিয়ে করাতে পারেন। ভালো জব পাওয়ার জন্য, যাদের বাচ্চা হয় না বিশেষ করে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, হ্যাঁ, তাবিজের মধ্যে দিয়ে আপনাদের হাল করার জন্যে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমারকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।